কি এরকম এই গরমে গুঁড়ো গাড়ায় সব তরকারির ঝোল খাইতে খাইতে এককাল বেদিক। হেই তেহারা আজগো আবদার করতে আছে যে মোরা আর ঝোল তরকারি খাইতে চাই না, মোগো আজগো অন্তত একবার তুমি একটু চিকেন বুনো করে দাও। যেই কথা সেই কাজ। চলেন বাচ্চাগুলোর জন্য একটু আবদারটা রাখিয়েই ফেলাই। প্রথম লইলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, এর মধ্যে লইলাম 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন এইগুলো একটু ভালো করে মিশামিশি করবো। এই যে আমার আসল জিনিস চিকেন, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরের গুঁড়া। এগুলো সব দিয়ে একটু মিক্সড করতে হইবে, ভালো করে মিশাইতে হইবে। একটা কড়াইতে তেল গরম হওয়ার পর ওইগুলো একটু হালকা ভেজে নিতে হইবে। গুঁড়ো গাড়ার আবদার না রাখলে হয় এখন। এই গরমে গুঁড়ো গাড়ায় তো খাইতে খাইতে জোল তরকারি একাল বেদিক, খাইতেও চায় না। মোহে এককাল বলে আগে সর পড়ছে। যাই হোক, এই যে দেখতে পাইতেছেন মুরগির মাংসগুলো মই সুন্দর করে বাজলাম। এপাশ ওপাশ করে বাজে মাংসগুলো উড়েই হেলাইতে আসছি। বেশি ভাজার দরকার নাই, হালকাই ভাজবেন। এখন এই আলু, হ্যাঁ গো এই মাংস রান্ধো আর যাই রান্ধো, এর মধ্যে একটু আলু না দিলে হ্যাঁ গো হয় না, একটু আলু লাগি। এই জন্য আলুগুলো সুন্দর মতো একটু ভাজছে তুললে লমো। এই যে আলু ভাজা হয়ে গেছে, উড়েই লইতে আসি। এর মধ্যে দিয়ে দিলাম এই সব গরম মশলা। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ দেবেন, কারণ ওখানে তো আমরা পেঁয়াজের বাটা লইছি। এখন ওই যে মশলাটা গুটে মুটে ধরলাম, সেই মশলাটা দিয়ে দিম। এখন একটু ভালো করে মশলাটা কিন্তু কষাইতে হবে, অনেক সময় লইয়ে মশলাটা কষাইতে হইবে, পুড়িয়ে যেন না যায় খেয়াল করবেন। একটু পানি দিয়ে দিলাম যাতে ওই মশলাটা পুড়িয়ে না যায়। এই যে দেখতে পাইতে আছেন ভালো করে মশলাটা কষাইতে আছি। মোর গুঁড়ো গাড়ায় আবার মোর দা কিছু খাইতে চাইলে হ্যাঁ গরম হোক আর শীত হোক মনে আর মানে না, না খাওয়ানো পর্যন্ত। হ্যাঁ প্রত্যেকটা মায়েরই কথা, মা বললে কথা, গুঁড়ো গাড়ায় খাইতে চাইবে আর খাওয়াইতে পার মনে হ্যাঁ কিছু হয় কন। এই যে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে ওই ভাজা মুরগির গোস্ত আর আলু হেই একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে দেবেন, সব মশলা লাগে যেন ভালো করে মেশে। একাল সব মশলা যেন ওই মুরহার মাংসের গায়ে একাল ভালো করে লাগে। এই যে তারপরে একটু ঢাকনা দিয়ে দেবেন। এই যে কষানি হয়ে গেছে, ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে দিব। মোর মাইয়ে গো আবার এই চিকেন বুনোটা ভেমালা পছন্দ। এইরকম একটু চিকেন বুনো করে দিলে হ্যাঁ আর কিচ্ছু চায় না। আর হ্যাঁ যে পরিমাণ খুশি হয় হ্যাঁ দেখলে মোর মনে হয় যে মই ওগুলোকে প্রত্যেক দিনে মুরহার মাংস রান্ধি। এই যে তারপর একটু কষানোর পর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকনা দিলাম। ঢাকনা দেওয়ার 5 মিনিট পর উড়াইয়া দেখলাম জলটা প্রায় কমে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিলে খুব সুন্দর একটা ঘেরা নেয়। এই যে জল টল প্রায় টাইনে গেছে, এখন একটু লাড়াচাড়া দিয়ে আপনারা যদি আরও মাখো মাখো করতে চান হলে উঠইবেন। এই হয়ে গেছে মোর মুরগির মাংস। মোর মাইয়ে গোবে আমালা পছন্দ, আপনারাও এক ফিট ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।